শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জিএসসি পরীক্ষার থেকে রক্ষা পেলেও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টের হাত থেকে রক্ষা পাওনি। সরকার তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে স্কুলে জমা দেওয়ার কথা বলা হয়েছে। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের গণিত সলিউশন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আমি জেবা আক্তার। আমাদের কাছ থেকে এইভাবে সলিউশন পেয়ে উপকৃত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আরেকটি কথা, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করো। চলো আমরা উত্তরে চলে যাই। তো শিক্ষার্থীরা, তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট সলিউশনে মূলত 3টি সৃজনশীল দেওয়া আছে। তার মধ্যে 3 নম্বর সৃজনশীলটি তোমাদের সম্পূর্ণ নিজের চিন্তা চেতনা থেকে করতে বলা হয়েছে, পরিসংখ্যান। আর এরপরে ধারাবাহিকটি 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে। তো চলো একে একে উত্তরটি দেখি। প্রথম অঙ্কটি হচ্ছে মান নির্ণয়। তোমরা এই অঙ্কটার সাথে খুবই পরিচিত। তো এখানে হচ্ছে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের বাকি অংশ তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা চলে যাব শিক্ষার্থীরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নে। 1 নম্বর সৃজনশীলের প্রথমে দেখো শিক্ষার্থীরা, দেওয়া আছে a + 1/a = 5 একটি বীজগণিতীয় রাশি। কতে বলা হয়েছে a - 1/a এর মান কত? তাহলে আমরা জানি দেওয়া আছে যে মানটি সেটা লিখে আমরা জানি a - 1/a² = a + 1/a² - 4ab, অর্থাৎ a - b² এর সূত্রটি লিখবে। মান নির্ণয়ের সূত্রটি লিখবে শিক্ষার্থীরা, অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্রটি এখানে ব্যবহার করবে। a + 1/a এর মান 5 বসায় দিবে 5, তার উপরে বর্গ থাকবে। 5 এর বর্গ হচ্ছে 25, 25 থেকে 4 যাবে 21। এরপর a - 1/a এর উপরে যে বর্গ ছিল সেটা রুট হয়ে চলে আসবে, রেজাল্ট হবে √21। শিক্ষার্থীরা, আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে, খ নম্বর প্রশ্নে, যেখানে তোমাকে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করা হয়েছে। এখানে তোমার যে মানটি দেওয়া আছে a + 1/a = 5, একে পরপর দুইবার বর্গ করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। প্রথম বর্গের ক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসবে 23, 23 কে পরবর্তী আবার a + b² বর্গের সূত্রের সাহায্যে করলে তোমাদের রেজাল্ট এসে দাঁড়াবে 527। স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী তোমরা অঙ্কটি খুব সহজেই করে ফেলতে পারবে। চলো শিক্ষার্থীরা পরবর্তী উত্তরে চলে যাই। আমরা গ নম্বর প্রশ্নে, যেখানে আমাকে বের করতে বলা হয়েছে a³ + 1/a³ এর মান = 110 দেখাইতে বলেছে। এখানে খুব সহজ, a³ + 1/a³ এর মান, অর্থাৎ a + 1/a এর যে মান 5 দেওয়া আছে সেখান থেকে a³ + b³ এর সূত্রটা করলে আমরা, অনুসিদ্ধান্তের সূত্রটি করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটি হচ্ছে a + b³ - 3ab * a + b। দেখো শিক্ষার্থীরা, যথাক্রমে সূত্রটি লিখে মান বসানোর পর আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমরা চলে যাব 2 নম্বর সৃজনশীলে, যেখানে মূলত দেওয়া আছে 4টি, শিক্ষার্থীরা প্রশ্নটি খেয়াল করো। প্রশ্নটিতে দেওয়া আছে 4টি বীজগণিতীয় রাশি এবং এই 4টি বীজগণিতীয় রাশির ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ। প্রথম রাশিটি কি শিক্ষার্থীরা? দেওয়া আছে ax² + a² + 1 * x + a। তাহলে প্রথম কাজ হচ্ছে a² + 1 কে x দিয়ে গুণ করবে, যেখানে হবে a²x + x + a। তাহলে আমাদের রেজাল্ট এখান থেকে আমরা প্রথমে কমন নিব। কমন যায় হচ্ছে x, থাকবে x + a, প্লাস কোন সংখ্যায় কমন যায় না, 1 কমন নিলে থাকবে x + a। তাহলে রেজাল্ট দাঁড়াবে x + a * x + 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব 2 নম্বর প্রশ্নের ঘতে, যেখানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। দ্বিতীয় রাশি যেটি হচ্ছে x² y * x³ - y³। এখানে a³ - b³ এর সূত্র তোমরা করবে, অর্থাৎ x - y * x² + xy + y², আর x² y যেমন আছে তেমন থাকবে। তৃতীয় রাশিতে তোমার এখানে x² y² x⁴ + x² y² + y⁴ এই রাশিটি রয়েছে। এখানে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে x⁴ + x² y² + y⁴ কে আগে ভেঙে a² + b² এর সূত্র নিতে হবে, যেটা আমরা দ্বিতীয় লাইনে করেছি। দেখো x⁴ কে আমরা x² এর উপর হোল স্কয়ার দিয়েছি, প্লাস সূত্রে 2 এনেছি x² y² + y² দিয়ে। আর এরপরে যেহেতু 2x² y² নেওয়া আছে, কিন্তু রাশিতে দেওয়া আছে শুধুমাত্র একটি x² y², এর জন্য -x² y² দেওয়া হয়েছে। পরবর্তী লাইনে দেখো শিক্ষার্থীরা, x² + y² উপর হোল স্কয়ার, অর্থাৎ ওই প্রথম অংশটুকু x² + 2x² + y² হোল স্কয়ার, এই অংশটুকুকে a + b হোল স্কয়ারের সূত্রে নিয়েছি আর xy কে হোল স্কয়ার দিয়ে দিয়েছি। তাহলে এখানে সূত্র হয়েছে a² - b², a² - b² এর সূত্র, এরপর হচ্ছে a + b * a - b, যেটা লেখা হয়েছে x² + y² + xy, x² + y² - xy, এরপরে সাজিয়ে লেখা হয়েছে।
চতুর্থ রাশিটি খুবই সহজ, যেখানে দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দ্য পাওয়ার 4। এখানে কমন যায় হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নির্ণয় গসাগু, আমরা জানি গসাগু হচ্ছে এই তিনটি রাশির মধ্যে যেটি কমন সেটি আসবে। এখানে কমন হচ্ছে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শিক্ষার্থীরা আশা করবো তোমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি পারবে। এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এই কাজটি অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে, কারণ খতে আমরা দ্বিতীয় তৃতীয় রাশির উৎপাদক করেছি। এখানে শুধুমাত্র আমরা লসাগুটি লিখব। লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন। দেখো কমন ইন্টু আনকমন সংখ্যাটি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা মিলে সূত্র হয়ে যায়। আমরা সূত্রটি লিখে দেবো এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যদি তোমরা সূত্রে নাও নাও তাহলেও কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা খুব মজাদার একটি প্রশ্নের উত্তরে চলে যাব, যেটি তোমার নিজস্ব চিন্তাধারা থেকে হবে। এখানে একটি সারণী দেওয়া আছে এবং একটি পরিবারের মাসিক খরচের খাত দেওয়া আছে। কি কি খাতে? মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী ক্রয়। এখানে বলেছে টাকার পরিমাণ আর গণসংখ্যা। তোমার নির্দিষ্ট আয় দিয়ে তোমাকে এখানে সমীকরণটি সাজাতে হবে। এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো করতে পারো, আমি যে অ্যামাউন্ট দিয়ে করেছি এটা দিয়ে করতে হবে এমন না, তুমি তোমার নিজের অ্যামাউন্ট বসিয়েও করতে পারো। মোবাইল রিচার্জে ধরা হয়েছে 1000 টাকা, যেখানে গণসংখ্যা দেখানো হয়েছে 5। অতিথি আপ্যায়ন যেখানে দেখানো হয়েছে 2200 টাকা খরচ হয়েছে, 4 জন অতিথি এসেছিল। যাতায়াত 1500 টাকা, 10 জনের। ওষুধ ক্রয় হচ্ছে 800 টাকা, যেখানে 3 জনের জন্য ওষুধ ক্রয় করা হয়েছে মাসে। শিক্ষা সামগ্রী বাবদ খরচ হয়েছে 2000 টাকা, যেখানে 7 জনের ব্যয় বহন করা হয়েছে। তোমরা নিজেদের অ্যামাউন্ট বা নিজেদের গণসংখ্যা দিয়ে অঙ্কটি করতে পারো। এরপরে শিক্ষার্থীরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের বলছে এখান থেকে মধ্যক বের করতে। এখানে তোমাকে যোজিত গণসংখ্যা এই সারণীটি বের করে নিতে হবে। যোজনী গণসংখ্যার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথম গণসংখ্যাটি ক্রমযোজিত জনসংখ্যার এখানে 5 বসবে, এরপরে 5 আর 4 যোগ হয়ে হবে 9, 9 সাথে 10 যোগ করে 19, 19-এর সাথে 3 যোগ করে 22, 22-এর সাথে 7 যোগ করে 29। এভাবে এখানে টোটাল গণসংখ্যা এসে দাঁড়ালো 29, যা বিজোড় সংখ্যা। আমরা বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় সূত্র জানি n+1 ডিভাইডেড বাই 2তম পদ, তাহলে এখানে পদটা বের হয় 15তম পদ। শিক্ষার্থীরা গণসংখ্যার দিকে তাকিয়ে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা 19, যার যাতায়াত বাবদ খরচের ঘরে যে পড়ে সেটা হচ্ছে 1500, তাহলে মধ্যক হবে 1500। এরপরে বলেছে তোমার আয়তলেখ আঁকতে। তোমরা আয়তলেখটি এইভাবে আঁকবে। এখানে এক্স অক্ষ বরাবর তুমি প্রতি 5 ঘর সমান সমান একটি করে খাত ধরবে, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান সমান 100 একক ধরে টাকার পরিমাণ বসাবে। দেখো এখানে তাই করা হয়েছে 500, 1000, 1500, 2000, 2500 টাকা। আর এভাবে ওয়াই এক্স অক্ষ বরাবর খাতগুলো বসিয়ে তোমার আয়তলেখটি আঁকা হয়েছে। এক্ষেত্রে আমাদের আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নে বলা হয়েছে যে কোন খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে। আমরা এখানে আয়তলেখটি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি খরচ হয়েছে অতিথি আপ্যায়নে। অতিথি আপ্যায়নে বেশি খরচ হওয়ার কারণ কি শিক্ষার্থীরা? হয়তো বা সেই মাসে আমাদের পরিবারে অতিথি যারা এসেছিলেন তাদের আপ্যায়ন বাবদ আমাদের খরচ বেশি লেগেছে, এই জন্য এই খাতটি সর্বোচ্চ। এরপরে তোমাদের রয়েছে ক্রমান্বয়ে 10টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটি আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25, এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে বলেছে। এক্ষেত্রে তুমি যে কাজটি করবে, প্রথমে উপরে মিডল টার্ম করবে। তোমরা মিডল টার্ম করতে পারো, মিডল টার্মের নিয়ম অনুযায়ী করবে। করার পরে তোমরা নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবে। করার পরে দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সারটি আসে এরকম x - 5 ইন্টু x - 1, আর নিচে সূত্র থেকে ভেঙে যেটা পাই x + 5 ডিভাইডেড বাই x ইন্টু x - 5, তাহলে উপরে নিচে x - 5 কাটাকাটি যে রেজাল্ট থাকে হচ্ছে x - 1 ডিভাইডেড বাই x + 5। পরবর্তী প্রশ্নে চলে যাই, যেখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে a - b ডিভাইডেড বাই a + b ডিভাইডেড বাই b সমান কত, অর্থাৎ ভগ্নাংশটির যোগফল বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে তুমি আগে হরগুলোর লসাগু করবে। লসাগু দ্বারাই হচ্ছে ab। পরবর্তী প্রথম ভগ্নাংশের হর a দিয়ে ab কে ভাগ করলে থাকবে হচ্ছে শুধু b, b দিয়ে উপরে লবকে a - b কে গুণ করবে, মাঝখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিবে। এরপরে হর হচ্ছে ab কে লসাগু যে ab বেড়েছিল সেটি দ্বিতীয় ভগ্নাংশের হর b দিয়ে ভাগ করলে শুধু থাকবে a ইন্টু a + b। এখানে a + b কে ভাগ করার পর গুণ করে দিলে উপরের অবস্থাটা এমন দাঁড়াবে ab - b² প্লাস
এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই হবে তোমার ভগ্নাংশটির যোগফল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, যেখানে 3 নম্বর প্রশ্নে দুটি ভগ্নাংশ দিয়ে তাদের বিয়োগফল নির্ণয় করার কথা বলা হয়েছে। এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশ মাইনাস দিয়ে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তুমি প্রথমে দ্বিতীয় ভগ্নাংশের নিচের হরটিকে উৎপাদকের যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে সেটি নিবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখাবে। এরপর যথারীতি ভগ্নাংশের বিয়োগফলের নিয়ম অনুযায়ী হরগুলো লসাগু করে অঙ্কটি শেষ করবে। তোমাদের শেষ পর্যন্ত যে রেজাল্ট দাঁড়াবে সেটি হচ্ছে 2y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এর মাঝে কিন্তু শিক্ষার্থীরা কাজ আছে, লসাগুর যে হরগুলোর যে লসাগু বের করবে সেটিকে প্রথম ভগ্নাংশের তো শিক্ষার্থীরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রথমেই আমাদের দুটি ভগ্নাংশের হরের লসাগু করব, যেটি দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটিকে এই লসাগুটি দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করবে, ভাগফল দিয়ে উপরে গুণ করবে লবের হরের যে লব আছে সেটা দিয়ে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে সেম পদ্ধতি, লসাগুটিকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে সাথে হর গুণ হবে। এরপরে তোমরা রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্নে চলে যাই, যেখানে 4 নম্বর প্রশ্নে দুটি ভগ্নাংশকে তোমার ভগ্নাংশের গুণফল বের করতে বলা হয়েছে। 10 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 5 বি4 জেড কিউব, 3 ইন্টু এক্স স্কোয়ার বি স্কোয়ার জেড ইন্টু আবার দেওয়া আছে 15 ওয়াই টু দ্য পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স। তাহলে আগে গুণ করব, তাহলে আগে পাশাপাশি হরগুলো আর লবগুলোকে আমি গুণ করে দিলাম। 10 ইন্টু 15 150 এক্স টু দ্য পাওয়ার 5, উপরে আর এক্স নেই, এখানে বি4 আর ওখানে বি স্কোয়ার আছে, তার মানে বি টু দ্য পাওয়ার 6, এখানে জেড কিউব আর জেড স্কোয়ার মিলে হচ্ছে জেড টু দ্য পাওয়ার 5, নিচে 3 দুগুণে 6, এক্স স্কোয়ার আরেকটা আছে তাহলে হবে এক্স স্কোয়ার আর এক্স আরেকটা এক্স এক্স কিউব, বি স্কোয়ার আর নেই, বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার একটি, এ স্কোয়ার একটি, জেড। তারপর উপরে নিচে কাটাকাটি করলে তোমার রেজাল্ট চলে আসবে 25 25 এক্স স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4 জেড টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, যেখানে দুটি ভগ্নাংশের ভাগফল নির্ণয় করতে বলা হয়েছে, সেই ভাগফলটি আমরা বের করব। দেখো প্রথম ভগ্নাংশ দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এখানে প্রথম ভগ্নাংশের হরে করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর দ্বিতীয় ভগ্নাংশের হর এ কিউব মাইনাস বি কিউবকে তোমরা এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকীয় সূত্র সেটি লিখবে। তাহলে প্রথম ভগ্নাংশ হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ভাগ ছিল, আমরা এটাকে যেহেতু ভাঙবো তখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ভাগটিকে উল্টে দিবে, গুণ চিহ্ন দিয়ে লব হরে চলে যাবে, হর হয়ে যাবে লবে, অর্থাৎ উল্টে যাবে। এরপর কাটাকাটি করে দেখো এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। পরবর্তীতে 6 ও 7 নম্বর প্রশ্নে তোমাদেরকে দুইটি সংজ্ঞা চাওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে সেট কাকে বলে, সেখানে লিখবে বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সেট বলে। আর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকা পদ্ধতি বলতে কি বুঝো, সেক্ষেত্রে তোমরা এখানে লিখবে যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। দেখো এখানে একটি সেট আছে a = 2√3, যেটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো, এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে এই উপাদানের সেট হচ্ছে 1 2 3 আর এটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো। তাহলে এভাবে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিলে তোমাদের হয়ে যাবে। এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে একটি সেট দেওয়া আছে এ সেট = 1 2 3, এটার উপসেট কয়টি এবং কি কি সেটা বের করতে বলা হয়েছে। এখানে উপসেট হবে হচ্ছে 8টি, আর উপসেটগুলো হচ্ছে 1 2 3 একটি সেট, আরেকটি হবে 1 2 1 3, আরেকটি হবে 2 3 1 2 3 আর ফাঁকা সেট। এই ক্ষেত্রে শিক্ষার্থী আমি তোমাদেরকে বলতে চাই যে সকল সেটের উপসেট হচ্ছে ওই সেট আর একটি ফাঁকা সেট, আর ওই সেটের উপাদানগুলোকে আমরা যতভাবে সাজাতে পারি সব নিয়ে তার উপসেট গঠিত হয়। পরবর্তী 9 নম্বর প্রশ্নে আমরা শিক্ষার্থীরা চলে যাব, যেখানে কিউ = দেওয়া আছে x, x যেন সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সাচেস আছে, তাহলে এখানে 42 এর গুণনীয়ক আগে তোমরা বের করবা। 1 2 3 4 1 দেওয়া আছে, আমাদের 42 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 7 14 21 আর 42। তাহলে গুণনীয়কের সেটটি কি হবে, কিউ সেটটি হবে 1 2 3 6 7 14 21 42 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে হবে।
তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পর্যন্ত 9 নম্বর প্রশ্নটি দেখেছিলাম, এবার 10 নম্বর প্রশ্নটি দেখব, যেখানে বলা হচ্ছে পি সেট ইজ ইকাল টু 2 3 4, কিউ ইজ ইকাল টু 1 3 5। এই দুটি সেট থেকে তোমাকে বের করতে বলা হয়েছে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন অফ কিউ। এখানে তোমাদেরকে বলে রাখি, ইউনিয়ন থাকলে হচ্ছে দুইটি সেটের মধ্যে কমন ইন্টু আনকমন যা আছে সব আসবে, আর ইন্টারসেকশন থাকলে হলে দুটি সেটের মধ্যে যা কমন শুধু তাই আসবে। তাহলে পি আর কিউ সেটের ইউনিয়ন সেটটি হবে দুইটি সেটের মধ্যে কমন ইন্টু আনকমন সকল উপাদানগুলো। তাহলে কমন আর আনকমন সব মিলে উপাদানগুলো দাঁড়ায় 1 2 3 4 5, আর ইন্টারসেকশন করলে শুধু কমন পাওয়া যায় 3। এটাই হচ্ছে তোমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার সুবিধার্থে আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।